হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন ধরে লং কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, তো এই লং ভিডিওটা তোমাদের জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। খুবই ক্লোজ, ভীষণই কাছের একটা কাকিমার ছিল 25th সিলভার জুবিলি অ্যানিভার্সারি। কাকিমা অনেকবার করে বলে দিয়েছিল যে তোমাদেরকে আসতেই হবে। আমি তো বাড়িতে ছিলাম না, কিন্তু তাও আমি অ্যাটেন্ড করার চেষ্টা করেছি, যেহেতু কাকিমা বলে দিয়েছিল বলে কথা। আর কাকিমাকে আমার ভীষণ ভালো লাগে। আমার সব ভিডিওগুলোকে লাইক করে, কমেন্ট করে, ভীষণ ভালো ভালো কথা বলে, তাই জন্য আমার ভীষণই ভালো লাগে। আর এমনিতেও কাকিমা খুবই ভালো। তো আর একবার আমি কাকিমাকে জানাতে চাই ওয়ান্স এগেইন বিলেটেড হ্যাপি অ্যানিভার্সারি। তো আমাদের ভীষণই মজা হয়েছিল। কাকিমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বলার জন্য। তো আমরা দেখো রেডি হচ্ছিলাম চলে যাওয়ার জন্য। জানো তো, ছোটোবেলায় একটা গল্প মনে পড়ে, যখন মা সাজিয়ে দিত, মায়ের এটা ভালো হচ্ছে না, ওটা ভালো হচ্ছিল না, কিন্তু মায়ের সাজানোটাই বেস্ট ছিল। এটা আমার গিফট, আমি যাচ্ছি। টাটা। তো দেখো, এখানে আমি রেডি আর চলে গেছি ওখানে, মানে একদম ইনভিটেশন বাড়িতে চলে গেছি। ওখানে গিয়ে কাকিমার হাতে গিফটটা দিলাম, আর কাকিমাকে ভীষণই সুন্দর সেদিনকে দেখতে লাগছিলো। সবাই মিলে ফটোশ্যুট করে নিলাম। দেখো, এগুলো আমাদের হচ্ছে খুবই ক্লোজ ফ্রেন্ড, মানে ক্লোজ ফ্রেন্ড বলবো না, একদম রিলেটিভের মধ্যে। সবসময় এক জায়গায় থাকি আমরা তিন চার মূর্তি বলবো না, এখানে থাকি আমরা অনেকজন, কিন্তু একদমই সামনাসামনি এরকম 5-6 জন তো থাকি। আর যখনই একসাথে হই তখনই ভীষণ পরিমাণে আড্ডা হয়, ভীষণ গল্প হয়, দারুণ মজা হয়। আর তোমরা সবাই দেখো, এখানে আমাকে সবাই মিলে বলেছিল ভিডিও তুলে দিতে। এবারে আমি ভিডিও যখন করছিলাম, আমি সবাইকে বলছিলাম যে আমার ছোট ছোট হাত আমি কিভাবে সবাইকে দেখাবো। সবাই আমার থেকে ওখানে লম্বা ছিল, আর আমি ছিলাম একমাত্র ছোট, তাই জন্য ছোট ছোট হাতে আর আমি ভিডিও তুলতে সেরকমভাবে পারিনি। এ হচ্ছে আমার একটা বৌমা, আমার বিয়েবাসী। ওদের অনেক বলেছি, তবে ওরা এসছে। ওদের একটু পাটা ভারী আছে। না, ওরা খুব ভালো, আমার ছেলের বন্ধু বান্ধব সব। এই যে আমার বর, দেখে রাখো। আসছে এবার মেন কোর্স, মানে খাওয়া দাওয়ার কোর্স। খাওয়া দাওয়ার তো অবশ্যই জমে যাবে। তো খাওয়া দাওয়াতে ছিল বিরিয়ানি মানে একটা বাঙালির ইমোশন বলতে পারো। তো আমি বিরিয়ানি খুব একটা পছন্দ করি না, কিন্তু বিরিয়ানিটা জাস্ট দারুণ হয়েছিল। অনেক রাত হয়ে গেছিলো খেতে বসতে, মানে আমরা অনেকটাই রাত করে ফেলেছিলাম। বকবক করতে করতে, গল্প করতে করতে, এক জায়গায় সব থাকলে মানে 4-5 মাথা এক জায়গায় থাকলে আর কি যা হয়, গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো তারপরে দেখো আমরা খেয়ে নিয়েছিলাম, কিন্তু হ্যাঁ, একটা জিনিস মিস করে গেছি। এখানে আমরা ভেজিটেবল চপটা খুবই মিস করেছি। তারপরে দেখো অনেক রাত হয়ে গেছিলো, যেহেতু খেতে মিষ্টিও পড়ে গেছিলো পাতে। তো রসগোল্লাগুলো একদম দারুণ মুখের সাইজের ছিল, দারুণ ছিল। তারপরে খুব রাত হয়ে গেছিলো বলে আমাদের একটুখানি মনে হচ্ছিলো যে না, কিছু একটা ড্রিঙ্কস খাওয়া দরকার। তো তাই জন্য আমরা চলে গেছিলাম লিমকা খেতে। আর এই দাদাটা আমাদের পাড়ায় যে দোকান আছে, সেটা হচ্ছে সারা রাত খোলা থাকে। তো দেখো, লিমকার সাথে কেউ কি জলজিরা দিয়ে খেয়ে দেখেছো? দারুণ খেতে লাগে। কেউ ট্রাই করে দেখো লিমকার সাথে জলজিরা। একদম উল্টো পাল্টা বাইরের রিচ যেদিনকে খাওয়া হয়ে যাবে, সেদিনকে লিমকার সাথে এই জলজিরা খেয়ে ঢেকুর তুলবে, একদম সব দেখবে ফিনিশ হয়ে যাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, ফলো করে দিতে হবে। আজকের জন্য এইটুকুই। টাটা।